এদিকে কয়লা পাচার মামলায় আজ আসানসোলে আদালতে চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে। সেখানে সেই চার্জশিটে যে সমস্ত অভিযুক্তদের নাম উল্লেখ রয়েছে তাদের সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 2020 সালের নভেম্বরে এফআইআর করে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। এখনো পর্যন্ত তিনটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই চার্জশিটে অনুপ মাঝি ওরফে লালা সহ 50 জনের নাম রয়েছে। অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র ফেরার, আরেক অভিযুক্ত গুরুপদ মাঝি তিহাড় জেলে বন্দী রয়েছে। আর এবার সেই চার্জশিটে নাম থাকা যারা অন্যতম অভিযুক্ত তাদের আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, সিবিআই যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু আসানসোল আদালতে তারা এসে গিয়েছেন এবং মামলার যাবতীয় যা নথিপত্র তারা সেগুলো নিয়ে ইতিমধ্যে সিবিআই স্পেশাল কোর্টে এসে গেছেন। 11টা কিছু পরে আজকে এই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে এবং আজকে যে নির্ধারিত যে দিন সেখানে কিন্তু আদালতের তরফে বলা হয়েছে যে চার্জ গঠনের যে প্রক্রিয়া আজ থেকে কিন্তু শুরু হবে। আমরা জানি 2019 সালের শেষের দিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই কয়লা পাচার কাণ্ডে তদন্তভার দেওয়া হয় সিবিআইকে এবং সেই তদন্তভার হাতে নেওয়ার পরে 2020 সালের নভেম্বর মাসে এফআইআর দায়ের করে সিবিআই এবং সেই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত একাধিক ব্যক্তিকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত মোট 3টি চার্জশিট জমা পড়েছে। গতকালকেও একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে যেখানে 7 জনের নাম রয়েছে এবং যেটা আমরা আদালত সূত্রে জানতে পাচ্ছি এই 3টি চার্জশিটে ইতিমধ্যে 50 জনের নাম রয়েছে, যার মধ্যে আজকে 47 জনের সশরীরে কিন্তু হাজিরা দেওয়ার কথা রয়েছে। কেন 47 জন? তার মধ্যে বিনয় মিশ্র আমরা জানি যে তিনি এই গোটা ঘটনায় তদন্তের শুরু থেকে কিন্তু তিনি পলাতক রয়েছেন এবং দ্বিতীয়ত হচ্ছে গুরুপদ মাঝি, তিনি এই মুহূর্তে ইডির মামলাতে এই কয়লা পাচার কেসে তিনি কিন্তু তিহাড়ে বন্দী রয়েছেন এবং আরো একজন তিনি কিন্তু তদন্ত চলাকালীনই ইসিএল এর যিনি নিরাপত্তা আধিকারিক যার নাম চার্জশিটও রয়েছে তিনি মারা গেছেন। অর্থাৎ 47 জন, 50 জনের মধ্যে 47 জনের আজকে সশরীরে কিন্তু হাজিরা দেওয়ার কথা রয়েছে এবং চার্জ গঠনের যে প্রক্রিয়া হয় যে যারা উপস্থিত থাকবেন এই চার্জশিটে যাদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে তারা প্রত্যেকে আজকে আদালতে উপস্থিত থাকবেন। তার কারণ আগের দিনকে কিন্তু সিবিআই স্পেশাল কোর্টের বিচারক বারবার বলে দিয়েছেন যেন কেউ অনুপস্থিত না থাকেন, তাদের উপস্থিতিতেই আজকে কিন্তু এই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ 2020 সালের যে তদন্তভার শুরু হয়েছিল সেই তদন্ত প্রক্রিয়াতে একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অনেককে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় 50 জনের নাম চার্জশিটে কিন্তু নাম নথিভুক্ত রয়েছে। তাই অবশেষে আজকে অর্থাৎ প্রায় 4 বছর বাদে আজকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে এবং আজকে এই প্রক্রিয়া শুরু মানে কিন্তু আর কিছুদিনের মধ্যে বিচার প্রক্রিয়া বা ট্রায়াল শুরু হবে। অর্থাৎ এই যে মামলার যে দীর্ঘসূত্রিতা এটা নিয়েও কিন্তু আমরা বারবার দেখেছি যে সিবিআই স্পেশাল কোর্ট আসানসোলে তারা কিন্তু সেন্ট্রাল এজেন্সিকে অর্থাৎ সিবিআইকে বারবার তাদের ভূমিকা নিয়ে বা তাদের যে তদন্ত প্রক্রিয়া কেন স্লথ এটা নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছিল। ফলত আজকে সেই দিন যখন আজকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যে নীরদ মণ্ডল নামে এক ব্যক্তি যিনি অভিযুক্ত রয়েছেন তিনি ইতিমধ্যে আদালতে উপস্থিত হয়েছেন, বাকিরাও একে একে উপস্থিত হবেন এবং আজকে এই হাই প্রোফাইল এই কেসকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা আঁটোসাঁটো রাখা হয়েছে। তার কারণ আজকে আসানসোল আদালতে 2টি হাই প্রোফাইল মামলা রয়েছে। একটি হচ্ছে সুবোধ সিং এর আজকে ফের পেশ রয়েছে, তার পাশাপাশি কয়লা পাচার কাণ্ডের আজকে কিন্তু প্রায় 4 বছর বাদে চার্জ গঠনের একটা সম্ভাবনা রয়েছে এবং যেটা তোমাকে বললাম যে প্রায় 47 জনের আজকে সশরীরে উপস্থিত হওয়ার কথা রয়েছে আদালতে। ধন্যবাদ সুকান্ত।